আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই 3-in-1 অ্যাডাপ্টারটি। সো আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা একটা ডিজাইনকে 3 ভাবে করে পড়তে পারবেন এবং 3-এর বেশি পড়তে পারবেন, বাট আমি শুধু 3টা ডিজাইন দেখাবো যে একটি অ্যাডাপ্টারের মধ্যে কীভাবে 3টি ডিজাইন করা যায়। সেই টেকনিকটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব, যে তাহলে আপনারা খুব সুন্দরভাবে 3-in-1 অ্যাডাপ্টারটি বানাতে পারবেন। চলুন শুরু করা যাক। সো ফার্স্টে আমি এই অ্যাডাপ্টারটি নেওয়ার জন্য আমি নিয়েছি মিল্ক কটনের ইয়ার্ন, দেখতে পাচ্ছেন ইয়েলো কালার, এবং আমি হুক ইউজ করেছি 2.5 হুক। তো প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নেব। আমি এখন বেসটা বানাবো প্রথমে ইয়েলো কালারের। তো আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং আমি 9টি চেন করব। সো আমার গনে গনে জাস্ট 9টি চেন করতে হবে। তো 9টি এখন আমি জাস্ট 3টি চেন সমান ডাবল ক্রোশেট। সো আমি 3টি চেনের পরে যে চেনটি রয়েছে সেই চেনটির মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপরে প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। সো এইভাবে করে আমার আরও 6টি ডাবল ক্রোশেট নিতে হবে। সো আমি আরও 6টি ডাবল ক্রোশেট নিচ্ছি। তো লাস্টের যে চেনটা সেটা আমি একটু টাইট করে নিচ্ছি, কারণ এটা লুজ হয়ে যায় প্রথম যেহেতু। সো এরপরে আমি জাস্ট 3টি চেন নিয়ে নিলাম। এখন আমি জাস্ট অপোজিট পাশে চলে যাব, ওইখানে গিয়ে আমি ডাবল ক্রোশেট করব প্রত্যেকটি স্টিচে। সো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি স্টিচে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সো আমি এখন বেসটি বানাচ্ছি। বেসটি শুধু ডাবল ক্রোশেট দিয়েই করেছি, আর কোনো স্টিচ নেই। তারপরে দেখতে পাচ্ছেন আমি আবার এখানে 3টি চেন নিয়ে নিলাম এবং অপোজিট পাশে চলে গেলাম। ঠিক এখন একইভাবে আবার আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। সো এভাবে করে আমি জাস্ট ডাবল ক্রোশেট করে 6টি ডাবল ক্রোশেট এবং 3টি চেন করে জাস্ট আমি এটা বেসটি কমপ্লিট করে ফেলেছি। সো আমি জাস্ট গুনে নিলাম যে কয়টি লাইন হলো। সো আমি এখন জাস্ট সুতাটি কেটে ফেলবো। সো দেখতে পাচ্ছেন আমার 9টি লাইন হয়েছে। সো 9বার আমি ডাবল ক্রোশেট করেছি। সো আমার বেসটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ডিজাইনটা করব। সো ডিজাইনটা করার জন্য আমি জাস্ট এই কটন ফেয়ার ইয়ার্ন নিয়েছি পিঙ্ক কালারের। তো আমি প্রথমে একটি স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি 20টি চেন করে নেব। এই কটন ফেয়ার ইয়ার্নটি আমার খুব পছন্দ। এই ইয়ার্নটি দিয়ে আসলে আমি অনেক পণ্য বানাই। সো আমার কাছে ভীষণ ভালো লাগে। সো আমি এখন 20টি চেন করে নেব। দেখতে পাচ্ছেন আমি একদম গনে 20টি চেন করছি। এই ডিজাইনটি খুবই সুন্দর। এই ডিজাইনটি আসলে অ্যাডাপ্টারের জন্য এবং অনেক কিছুতে ইউজ করা যাবে, ব্যান্ড, ক্লিপ সব কিছুতে ইউজ করা যায়, শুজ। সো এই ডিজাইনটা আপনারা যদি শিখে নেন, আপনারা সব জায়গাতে এই ডিজাইনটা ইউজ করতে পারবেন। তো আমার 20টি চেন হয়ে গেল। এখন আমি জাস্ট দেখতে পাচ্ছেন যে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো আমার এক পাশ হয়ে গেল। এখন আমি ঠিক আবার অপর পাশের জন্য আমি আবার চেন শুরু করব। সো এখন আবার আমি 20টি চেন করছি। সো এই ডিজাইনটা আসলে বেবি গার্লদের জন্য খুবই সুন্দর হবে, যে কোনো কিছুতেই ইউজ করা যাবে। সো এই জন্য আপনাদের টিউটোরিয়ালটা দেওয়া, যাতে আপনারা এই ডিজাইনটি সব জায়গায় ইউজ করতে পারেন। সো আমার দেখতে পাচ্ছেন যে আরও 20টি চেন হয়ে গেল। এখন আমি জাস্ট মিডলে আরেকটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো আমি এখন ঠিক মাঝখানে আমি আরেকটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। সো এখন কিন্তু আমার এই ডিজাইনের বেসটা হয়ে গেল। এখন আমি 2টি চেন নিয়ে নেব, তারপর ডাবল ক্রোশেট নেব প্রত্যেকটি স্টিচে। প্রতিটি চেন স্টিচের ভিতর দিয়ে আমি জাস্ট একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। সো আমি চেনের ভিতর দিয়ে আমি জাস্ট ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। সো আমি জাস্ট
ডাবল ক্রোশেট নেব একদম মাঝখানে আসা পর্যন্ত, এবং মাঝখান থেকে আমি জাস্ট 4টি চেনের মধ্যে ইনক্রিজ করব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ডাবল ক্রোশেট করে আসছি মাঝখান পর্যন্ত, মিডলে আসবো। সো আমি এখন মিডলে চলে আসছি। এখন মিডল থেকে আমি 4টা চেন নিয়ে নেব। 4টা চেনে আমার ইনক্রিজ করতে হবে ডাবল ক্রোশেট। ইনক্রিজ মানে হচ্ছে প্রত্যেকটি চেনে 2টি করে ডাবল ক্রোশেট। সো আমি এখন প্রত্যেকটি চেনে 2টি করে ডাবল ক্রোশেট করব। মোট 4টি চেনে 8টি ডাবল ক্রোশেট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি একই স্টিচে আবার আরেকটি ডাবল ক্রোশেট নেব, কারণ হচ্ছে যেহেতু আমি ইনক্রিজ করব। সো আমি জাস্ট ইনক্রিজ করে যাচ্ছি। তো আমি এখন মিডলটা যদি আমি ইনক্রিজ না করি তাহলে মিডলটা আসলে রাউন্ড হবে না। সো মিডলটা আমার যেহেতু রাউন্ড করে শেপটা করতে হবে, সো আমার এই জন্য আমার ইনক্রিজ করতে হচ্ছে। ইনক্রিজ করার কারণে কিন্তু এই ডিজাইনটা এখন রাউন্ড হবে। সো এখন দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা রাউন্ড হয়ে গিয়েছে। সো আমি যদি ইনক্রিজ না করতাম তাহলে কিন্তু এরকম রাউন্ডটা হতো না। সো রাউন্ড করার জন্য আমার জাস্ট ইনক্রিজ করতে হলো। তো আমার মিডলের কাজ শেষ। এখন আমি জাস্ট আবার ডাবল ক্রোশেট করে যাব। এখন আর কোনো ইনক্রিজ করব না, 4টা চেন পর্যন্তই জাস্ট ইনক্রিজ ছিল। এরপর আমি প্রত্যেকটা স্টিচে আবার ডাবল ক্রোশেট করে যাচ্ছি। বাট লাস্টের যে 2টা চেন রয়েছে সেই লাস্টের 2টা চেনে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাউন্ড হয়েছে। তো আমি ডাবল ক্রোশেট করে যাচ্ছি। আরেকটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। এখন আমার সিঙ্গেল ক্রোশের পালা। সো এখন আমি জাস্ট লাস্টের 2টিতে সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব, তাহলে শেপটা আরও সুন্দর আসবে। সো দেখতে পাচ্ছেন আমি 2টি সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। আর এখন কিন্তু জাস্ট মিডলের কাজটা শেষ হয়ে গেল। ঠিক একইভাবে আমি এখন অপর পাশে একইভাবে ডিজাইনটি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার অপর পাশে ডিজাইনটি হয়ে গিয়েছে টোটালি। তো এখন আমি জাস্ট সুতাটি লম্বা করে নেব, এবং সুতাটি কাটবো না। লম্বা করে নিয়ে আমি জাস্ট সুতাটি কাটবো, কারণ এই সুতাটি আমার কাজে লাগবে, এই কারণে আমি সুতাটি অনেক লম্বা করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমি এই সুতাটি অনেক লম্বা করে রেখে দিয়েছি, কারণ নেক্সটে আমার এই সুতাটি দিয়ে আমি কাজ করব। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একইভাবে অপর পাশটাও করে নিয়েছি। সো এখন ডিজাইনটাও হয়ে গিয়েছে। তো এখন খুব সুন্দর লাগছে। তো এখন আমি নিচের ডিজাইনটা করব। নিচেরটা আমি কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি জাস্ট একটি স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি 26 চেন নেব। সো দেখতে পাচ্ছেন আমি এখানে 26 চেন নিচ্ছি। সো গুনে গুনে জাস্ট 26 চেন নিতে হবে। সো 26 চেন হয়ে গেল। এখন আমি 3টি চেন নেব, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। সো আমি 3টি চেন নিয়ে ঠিক 4 নাম্বার যে চেনটা ছিল সেটার মধ্য দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন এখন আমি এরপরের স্টিচে আবার ডাবল ক্রোশেট নেব। সো এইভাবে করে আমি এখন আরও 6টি ডাবল ক্রোশেট নেব। সো টোটাল আমার 7টি ডাবল ক্রোশেট হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। সো আমার গুনে গুনে আরও 6টা নিতে হবে, টোটাল যাতে আমার 7টি হয়। সো আমি আবার একটি ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। তো এখন আমি আবার একটু চেক করে নিচ্ছি যে হ্যাঁ সব কিছু ঠিক আছে কি না সংখ্যাটা। তারপরে এখন আমি জাস্ট সিঙ্গেল ক্রোশি করা শুরু করব। তো আমি এখন 12টি সিঙ্গেল ক্রোশি করব। সো আমি একদম মিডলে শুধু সিঙ্গেল ক্রোশি করব। সো আমি এখন গনে গনে জাস্ট 12টি সিঙ্গেল ক্রোশি করে নেব।
সো এই নিচের ডিজাইনটা করতে আসলে খুবই কম সময় লাগে, বাট উপরের যে ডিজাইনটা সেটা একটু টাইম লাগে, বাট এটা খুবই সহজ, এটা আপনারা একবার দেখলেই পারবেন আমি জানি। বাট ডিজাইনটা সহজ, বাট দেখতে খুব সুন্দর লাগে আসলে, বিশেষ করে মেয়ে বেবিদের জন্য খুবই কার্যকর। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট গুনে নিচ্ছি যে লাস্টের ওই চেনগুলি, কারণ হচ্ছে আমার শেষেও ঠিক প্রথমে যেভাবে আমি ডাবল ক্রোশেট করেছি শেষেও ঠিক আমার সেইভাবে ডাবল ক্রোশেট করতে হবে 6টি, এবং শেষে গিয়ে আবার 3টি চেন দিয়ে আবার একটি স্লিপ স্টিচ করতে হবে। সো আমি জাস্ট একটু গুনে নিচ্ছি, আবার চেক করে নিচ্ছি। তো এখন আমি ডাবল ক্রোশেট করা শুরু করলাম, কারণ এখন আমি 6টি ডাবল ক্রোশেট করব এবং লাস্টে গিয়ে 3টি চেন করে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তাহলে সেটাও একটি ডাবল ক্রোশেট হয়ে যাবে। সো টোটাল আমার 7টি ডাবল ক্রোশেট হবে। তার মানে এই পাশে 7টি ডাবল ক্রোশেট, এই পাশে 7টি ডাবল ক্রোশেট এবং মাঝখানে হচ্ছে 12টি সিঙ্গেল ক্রোশেট, তাহলে কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখন করছি ডাবল ক্রোশেট আরও নিয়ে নিচ্ছি। সো এখন শেষ, এখন আমি জাস্ট 3টি চেন নেব, 3টি চেন নিয়ে লাস্টের যে স্টিচটা রয়েছে সেটার মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তাহলে কিন্তু ঠিক আমার দুই পাশ এক সমান হবে। সো আমি লাস্টের যে চেনটা একটু টাইট করে নিচ্ছি, তারপরে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তারপরে আমি একটি চেন নিয়ে নিচ্ছি। এখন আমি জাস্ট সুতাটি কেটে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমার এখন নিচের পার্টের কাজ শেষ হয়ে গিয়েছে, ঠিক ডিজাইনটি এইভাবে থাকবে, এভাবে বসবে নিচে। তো এখন আমি ওটা হচ্ছে ফার্স্ট পার্ট, উপরের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট, 2 পার্ট। তো আমার এখন 2টি পার্টই কমপ্লিট হয়ে গেল। এখন আমি জাস্ট সুতাগুলি খুব ভালোভাবে লক করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন অনেকটা নিট অ্যান্ড ক্লিন লাগছে। তো আমি এখন 2টা একসাথে নিয়ে তারপরে যে সুতাটা আমি বেশি রেখেছিলাম সেই সুতাটা দিয়েই আমি জাস্ট এটাকে সুন্দরভাবে জয়েন করছি, পেঁচিয়ে জয়েন করছি। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট পেঁচিয়ে জয়েন করছি সুন্দরভাবে। সো এইভাবে পেঁচিয়ে নিতে হবে, একটু বেশিই পেঁচাতে হবে যাতে দেখতে আরও সুন্দর লাগে, কারণ হচ্ছে মিডলে যদি আমি অল্প দেই সুতা তাহলে সুন্দর লাগবে না। তো যে ডিজাইনটার উপর ভিত্তি করে আমার একটু বেশি করে পেঁচিয়ে নিতে হবে যাতে সুতাটা দেখা যায় আরও সুন্দর লাগে। সো দেখতে পাচ্ছেন এখন আমার জাস্ট হয়ে গিয়েছে। সো আমি এখন অপোজিট সাইডে চলে যাব এবং ব্যাকে গিয়ে আমি ঠিক একটি নিডেল নেব এবং এই সুতাটা ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে গিট দিয়ে নেব। তো আমি একটি বড় হোল সেই একটি নিডেল নিয়েছি। তো এখন আমি জাস্ট এটাকে কয়েকবার গিট দিয়ে নেব সুন্দরভাবে যাতে এটা না খুলে যায় কখনো। সো দেখতে পাচ্ছেন আমি গিট দিচ্ছি। সো কয়েকটা গিট দিতে হবে, কারণ হচ্ছে যদি খুলে যাতে না যায়, যেহেতু এটা রাব ইউজের জন্য, প্রতিদিন ইউজ করবে, ডেলি ইউজের জন্য। সো অ্যাডপ্টারটি আসলে এখন প্রতিদিনই দরকার, যখনই বাইরে যাব তখনই ইউজ করতে হবে। সো এই কারণে খুব ভালোভাবে গিট দিয়ে দেন লক করতে হবে যাতে খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন আমার গিট দেওয়া শেষ, লক করা শেষ। সো আমি জাস্ট সুতাটি কেটে নিলাম। এখন কিন্তু আমার ডিজাইনটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ডিজাইনটি কি কিউট, কি সুন্দর একটি ডিজাইন, রাইট? এটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, ড্রেসে, ক্লিপে, রাবারে, ব্যান্ডে, সব জায়গায়। সো এখন আমি জাস্ট এই টিপ বোতামগুলি নেব। এই বোতাম আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা 3 in 1, সো আমার আরও 2টি ডিজাইন রয়েছে। সো আমি এখন এই বেসটা নিলাম, এই বেসের মধ্যে জাস্ট আমি নিচে এটা দিয়ে নেব এবং অপর যে আরেকটি বোতাম রয়েছে সেটা আমি ঠিক এই ডিজাইনটাতে দিয়ে নেব। সো তারপর আমি এইভাবে করে জয়েন করে নেব। তো এখন আমি সুতা দিয়ে এটা সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি বোতামগুলি। তো দেখতে পাচ্ছেন ঠিক আমি ব্যাক সাইডে আমি জয়েন করে দিয়েছি সুতা দিয়ে, হ্যান্ড স্টিচ দিয়ে। এটাও ঠিক আমি সুতা দিয়ে সুন্দরভাবে করে দিয়েছি জয়েন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এটা এভাবে করে দিয়েছি। সো আর আমি 2টি বোতামও দিয়ে দিয়েছি দুই পাশে অ্যাডপ্টারটির জন্য। তো দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে ফাইনাল লুক, কি সুন্দর লাগছে আসলে ডিজাইনটা।
এবং আমার কাছে ভীষণ ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আমি এখন দেখতে পাচ্ছেন আরেকটি ফ্লাওয়ার নিয়েছি। এই ফ্লাওয়ারটি আমার ফেভারিট ফ্লাওয়ার, যেটা আমি সব জায়গায় ইউজ করে থাকি। এটার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো এই ভিডিওটির, তো ওখান থেকে আপনারা টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। এই ফ্লাওয়ারটি সবাই খুব পছন্দ করে, এই ফ্লাওয়ারটি আমি সবচেয়ে বেশি ইউজ করে থাকি, এটা আমার ফেভারিট ফ্লাওয়ার। তো এটা তো আমি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে একটি বোতাম দিয়ে দিয়েছি। আর এটি হচ্ছে আরেকটি রোজ, এটি হচ্ছে প্যাচগোলাপও বলে অনেকে। এটা লিঙ্কটাও আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার এই ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখে নিতে পারেন। তো এটার পিছনে দেখতে পাচ্ছেন আমি ঠিকই একই রকম বোতাম দিয়ে দিয়েছি। সো এখন আমি জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি যে কীভাবে আমি ডিজাইনটা চেঞ্জ করব। সো দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট এই ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। সো এখন কিন্তু এইরকম ডিজাইনটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। লাইক আমরা কিন্তু একটা অ্যাডপ্টারকে বারবার চেঞ্জ করে করে ডিজাইন আমরা পড়তে পারবো। এটা হঠাৎ করে আমার মাথায় এসেছে এবং হঠাৎ করে আমি ভাবলাম যে হ্যাঁ আসলে এরকম একটা করা যায় 3 in 1। সো তারপরে হয়ে গেল। আসলে সবসময় নতুন কিছু করার চেষ্টা করি, যার কারণে আমাকেও আল্লাহ সাপোর্ট করে, সব নতুন নতুন আইডিয়াগুলো চলে আসে আমার মাথায়। সো দেখতে পাচ্ছেন এটা আমি আরেকটা কালারের ফ্লাওয়ার দিয়ে নিলাম, এখন এটাও অনেক সুন্দর লাগছে। সো এখন 3টা ডিজাইন আমি ইউজ করতে পারবো একটা অ্যাডপ্টারে। রিয়েলি নাইস রাইট, আমার কাছেও ভীষণ ভালো লাগছে। সো আপুরা আপনারাও চাইলে ঠিক এমনভাবে ডিজাইন চেঞ্জ করে করে দেন আপনারাও অ্যাডপ্টারগুলো পড়তে পারবেন। একটা বেস বানিয়ে কয়েকটা ডিজাইন দিয়ে আপনারা পড়তে পারবেন। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই 3 in 1 ফেস মার্ক অ্যাডপ্টারটি। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ যে আপুরা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।